বাঙালির যে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। তাই ভোজন রসিক বাঙালির 1 জানুয়ারি বা নিউ ইয়ার মানেই হলো পিকনিক স্টাইলের খাওয়া দাওয়া। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিতে হাইপ করে দেবেন। অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, সবথেকে স্পেশাল হচ্ছে এই শীতের পেঁয়াজ শাকের পোস্ত। আমাদের খুবই প্রিয়, যতদিন পেঁয়াজ শাক পাওয়া যায় আমি কিন্তু এটা প্রায় বানাতেই থাকি। এটা আমাদের সবার খুব পছন্দের। আর কিভাবে এই পেঁয়াজ শাকের পাতাটার রঙটা সবুজ থাকে সেটাই বলবো আজকে আপনাদের। প্রথমে আলুটা কিন্তু আমি নুন দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ শাকটা কিন্তু নাড়াচাড়া করেছি। প্রথমে ক্যামেরাটা করা হয়নি ঠিক মতো, স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তো নাড়াচাড়া করার পর যে একটু মজে আসবে অমনি সেদ্ধ করে রাখা আলু জল সমেতই আমি ঢেলে দিলাম। এবার 5-7 মিনিট ফুটতে দেব, যেহেতু সবই সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। ওদিকে আমি পোস্ত দানা পরিমাণ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু বেটে নিয়ে এসেছি। যেহেতু এতে নুন দেওয়া আছে তাই সামান্য পরিমাণ নুন দিয়ে বেটেছি। এবার 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা ডলে দিয়েছি, আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। যেহেতু পোস্ত তাই কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। তো ভাতের সাথে বানিয়ে নিয়েছিলাম এরকম ধনিয়া চিকেন। একটু হলুদ দিয়েছি বলে কালারটা তেমন বোঝা যাচ্ছে না। টমেটোর চাটনি, মিষ্টি, পেঁয়াজ শাক পোস্ত আর পাঁপড় ভাজা, একদম পিকনিক স্টাইলের মতোই খাওয়া দাওয়া করেছিলাম। বাড়িতেই যেহেতু ছিলাম তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পিকনিকের মতো খাবার দেবার। তো এটা ছিল গত বছরের 1 জানুয়ারি বা নিউ ইয়ার পালন। তো এবছর আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছি। এবছরের যে আনন্দ আমরা পেয়েছি সেটা সারা জীবনের সেরা। এবার আমরা কিন্তু নিউ ইয়ার বা 1 জানুয়ারি পালন করেছি আমার গুরু বাবার আশ্রমে সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খেয়ে বা প্রসাদ খেয়ে বলতে পারেন। তো অসাধারণ অনুভূতি, তো জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অভিনন্দন। তো নমস্কার, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সমস্ত রকম ভিডিও দেখারও অনুরোধ জানাচ্ছি। তো আপনারা আমার সমস্ত ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।